2024-এর স্বৈরাচার মুক্ত করার জন্য যেই সকল ইমানদার ছাত্র ছাত্রী ভাইরা জীবন দিয়েছেন, প্রায় 1500 থেকে 2000-এর কাছাকাছি জীবন নিয়েছে ওই হায়নার গোষ্ঠীরা। 5ই আগস্টে যেই বিজয় আল্লাহ আমাদের দিলেন, ওই সকল মাইয়াতদেরকে যেন আল্লাহ তাআলা শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। অসুস্থদেরকে শেফায়ে কামেলা দান করেন, আমিন বলেন। আর তাদের রক্তের বিনিময়ে এই 56,000 বর্গ মাইলের লাল সবুজ খচিত স্বাধীন বাংলাদেশের সংসদটাকে যেন আল্লাহ তাআলা ইসলামী সংসদ হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। জান্নাতি হতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা চাই? লিল্লাহি তাকবীর। তাহলে আমাদের দায়িত্ব কোরআন আর রাজনীতি আলাদা নাই, এক জোরে বল। তাহলে রাসূল ইসলাম প্রতিষ্ঠা করেছেন, আজকে থেকে আমার পকেটের টাকা ইসলাম প্রতিষ্ঠার জন্য একটা অংশ দেব ইনশাআল্লাহ। পারবেন না? নিজে কাজ করে যেতে হবে, পারবো তো ইনশাআল্লাহ। কোন নেতা আমরা দেখেছি কত তাদের ঘোষণা, খেলা হবে, খেলা হতে হতে 3 তারিখে তারা দেশের বর্ডার ছেড়ে কলকাতায় যাই পলাইছে। কি আছে না ভাই? তারা বলে খেলা হবে, দিনের বেলায় খেলার ঘোষণা দেয়, আর রাত্রে সার্কিট হাউসে তাদের নেতারা তাদেরকে 16 মেয়ে লোক গিফট করার জন্য প্রত্যেকটা সার্কিট হাউসে রেডি থাকে। দলিল ছাড়া কথা বলছি না ভাই। চুয়াডাঙ্গার এক কুলাঙ্গার ছিল, সেলিম কি তোমার নে তো অনেকেই আছেন, একজন আলেম। আজ 4-5 বছর আগের কথা, আমি তো চুয়াডাঙ্গা কামেল মাদ্রাসা থেকে ওখান থেকে মাদ্রাসা সম্পন্ন করেছি। পরীক্ষার সময় কামেল মাদ্রাসার মসজিদ আছে, মুয়াজ্জিন সাহেব আমাকে তখন যিনি ছিলেন বললেন যে ভাই জানেন কতটা চরিত্রহীন, এদের রাত্রে মেয়ে লোক ছাড়া হয় না। আল্লাহি কোরআন হাতে নিয়ে বলছি ভাই, মিথ্যা বললে জাহান্নামের কেসি দ্বারা আমার জবান কাটা হবে। তো ওই ব্যক্তি যখন বললো, আমি বললাম কি বলো, যা চুলদারি পেকে গেছে, সেব যতই করুক, ও তো একটা বৃদ্ধ মানুষ, ওর কি হবে? আরে ভাই আপনি বোঝেন না, একজন চুয়াডাঙ্গা সদর আসনের এমপি, চরিত্র কত খারাপ জানেন? যারা ওকে মেয়ে সাপ্লাই দেয় আমাদের কাছে তারা বলে, এবং তার কোচি 16 মেয়ে লোক লাগে, নাউজুবিল্লাহ বলে। সম্মানিত উপস্থিতি, যাদের চরিত্রের কোনো সার্টিফিকেট নাই, গ্যারান্টি নাই, যাদের কাছে কোনো ব্যক্তির সতীত্বের দাম নাই, হেফাজত নাই, তারা তো কোনোদিন আর যাই হোক মুসলমানের নেতা হতে পারে না। তাদেরকে তো আপনি চেয়ারে বসাতে পারেন না। চেয়ারে আপনি বসাবেন তাদের যাদের বাহিরে এবং ভেতরে কোরআন আর নবীর আদর্শ দ্বারা পরিচালিত। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমন মানুষ আছে, আগামীতে আমরা তাদেরকে চেয়ারে দেখতে চাই। কি আপনারা চান না মনে হয় ভাই? না চান তো? এতটুকু নিশ্চয়তা আমরা দেই, অন্তত আর যাই হোক দেশে চুরি হবে না, ডাকাতি হবে না, জিনা ব্যভিচার বন্ধ হবে ইনশাআল্লাহ। তাহলে যদি চেতে চান, নেতা হবে তিনি কোরআন আর নবীর আদর্শ আছে যার ভিতরে। সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চরিত্রের গ্যারান্টি দিলেন, তাহলে আমাদেরকেও সেই নবীর মতো চরিত্র থাকতে হবে। এছাড়া উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 7ম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহতারাম রবিউল ইসলাম সাহেব, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কুষ্টিয়া জেলার গৌরব, কুষ্টিয়া জেলার রাহাবার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক, গবেষক অধ্যাপক মাওলানা আবুল হাশেম আমির, বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা। আজ তেলাওয়াত করেছেন আমার স্নেহাস্পদ ছোট ভাই, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত হাফিজুর রহমান। মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে ইকরাম, সামনে বসা বাবার বয়সী মুরব্বিয়ান আজম, প্রাণপ্রিয় তরুণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, অতি আদরের কচি কচি সোনামণিরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলের কাছে দোয়া পাবার আশায় আবারও দিচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে, যিনি আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানে উপস্থিত করেছেন। সম্মানিত উপস্থিতি, কোরআন এমন একটা কিতাব, এটি নাজিল হয়েছে কার উপরে বলেন তো? মানুষের উপরে। কার উপরে? মানুষের উপরে। এই কোরআনুল কারীম তাদের জন্যই পথ নির্দেশিকা।
পথ নির্দেশিকা একটা গ্রন্থ, সার্বজনীন গ্রন্থ, যারা জান্নাত পেতে চায়। দেখা যাবে কুষ্টিয়ার পুরুষের আওয়াজ কেমন, বিশেষ করে খোরদোয়াল ছাড়া। গতবার দেখা হয়েছিল, মাঝে 1 বছর স্বৈরাচারের একটা গ্রুপ ছিল, নব্য যুগের নব্য আবু জাহেল। কি ছিল না ভাই? তাফসির মাহফিল, চুনো পাতি নেতা, ছাতি নেতার নাম থাকা না থাকার কারণে মাহফিলই হতে দেয়নি। ওই জামানার আবু জাহেলরা কোরআন শুনতে মজা লাগতো তাদের। আর এই জামানার আবু জাহেলের উত্তরসূরি ঘসেটি বেগম, যিনি এখন বর্তমানে ভারতে পলায়ন করছে, আর ভারতের ইস্কনদেরকে, এমনকি ভারতকে দিয়ে বাংলাদেশ নাচানো শুরু করতে চায়, কিন্তু জানে না ইমানদার 313 জন বদরি সাহাবীর ঈমান থাকলে সারা পৃথিবীর কাফের মুশরিক একত্রিত হয়েও এই মুসলমানের কোনো ক্ষতি করতে পারে না। সাহায্য আছে কার কাছ থেকে ভাই? সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারিমের যেহেতু জান্নাতি কিতাব, জান্নাতে যারা যেতে চায় তাদের জন্যই মাহফিল, তাদের জন্যই কোরআনের আলোচনা। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও মুসলমানেরা, মানুষ সম্প্রদায়, তোমরা কি কল্যাণ পেতে চাও? আসমান থেকে বারাকা পেতে চাও? কোরআনের আলোচনা যখন হবে, নিজেদের কাজকে বন্ধ করে দিয়ে অতি দ্রুত কোরআনের আলোচনা শুনতে চলে আসো। তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তোমরা কল্যাণ তোমাদের জন্য আসমান থেকে বরাদ্দ হবে। সুবহানাল্লাহ। জি, আর আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন মাহফিলে আসার। বেজার না খুশি ভাইয়েরা? জবান ছেড়ে পড়ুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আত্মার প্রশান্তি কামনা করছি যারা ঈমান নিয়ে চলে গিয়েছেন কবরে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। বলেন না আমিন। খোরদোয়াল চারার আনাচে কানাচে, আমবাগান, বাঁশবাগান, কবরে যারা ঈমান নিয়ে শুয়ে আছে, হাজার হাজার টন মাটি বুকের উপরে করে, আল্লাহ তাআলার জন্য মাহফিলের ওসিলা করে সকল ঈমানদারদের কবরের আযাবকে মাফ করে দেন। বলেন আমিন। 2024-এর স্বৈরাচার মুক্ত করার জন্য যেই সকল ঈমানদার ছাত্র ছাত্রী ভাইরা জীবন দিয়েছেন, প্রায় 1500 থেকে 2000-এর কাছাকাছি জীবন নিয়েছে ওই হায়নার গোষ্ঠীরা। 5ই আগস্টে যেই বিজয় আল্লাহ আমাদের দিলেন, ওই সকল মাইয়াতদেরকে যেন আল্লাহ তাআলা শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন। বলেন আমিন। অসুস্থদেরকে শেফায়ে কামেলা দান করেন। আমিন বলেন। আর তাদের রক্তের বিনিময়ে এই 56,000 বর্গ মাইলের লাল সবুজ খচিত স্বাধীন বাংলাদেশের সংসদটাকে যেন আল্লাহ তাআলা ইসলামী সংসদ হিসেবে কবুল করে নেন। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সময় খুব স্বল্প, আপনারাও অনেক ব্যস্ত, রাতও অনেক বেশি, শীতও অনেক বেশি। আমরা আলোচনায় চলে যাচ্ছি, আর অতিরিক্ত কথা বলার সুযোগ নাই। গতবার মাহফিলে আমি সূরা আসর থেকে কথা বলেছিলাম। এইবার আপনাদের মাঝে কথা বলার জন্য নির্ধারণ করেছি জীবন আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে 21 নম্বর পারা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে বিশ্ব মানবতাকে যারা জান্নাত পেতে চায় তাদের জন্য আল্লাহ তাআলা জীবন অতিবাহিত করার জন্য একটা আদর্শের ঘোষণা রব্বুল আলামিন বলছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। তোমাদের জন্য একটা আদর্শ দরকার দুনিয়াতে চলাচলের জন্য। আদর্শ দরকার আছে না ভাই? একটা বাচ্চা জন্মগ্রহণ করে যখন শৈশবকাল কাটে, কৈশোরকাল কাটে, শৈশবকালে বাবাকে দেখে বাবা যেভাবে খাওয়া দাওয়া করে, যেভাবে চলাফেরা করে, যেভাবে কথাবার্তা বলে, ওই ছেলেটা বা ওই মেয়েটা ওইভাবেই বড় হয়। আমি একটু ভুল বললাম মনে হয় নাকি? ঠিক আছে না কথা? আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষ ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আদর্শ কোনো না কোনো মেনে নেয়, কিন্তু যারা জান্নাত পেতে চায়, আল্লাহর জান্নাত যদি যেতে চায়, তাদের জন্য আমি আল্লাহ তাআলা 1500 বছর আগে এই কোরআনুল কারিমে
একটা আদর্শের বর্ণনা দিয়েছি, যেই আদর্শ মেনে নিলে আমি আল্লাহ দায়িত্ব নিলাম জীবনের গুনাহ মাফ করব, জান্নাতের অধিবাসী করব। আদর্শের নাম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে জীবন আদর্শের নামটা কি এবার বলেন? মুহাম্মাদুর, সবাই বলেন মুহাম্মাদুর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীকে আমাদের জীবন আদর্শ করলেন, আদর্শবান নেতা হিসেবে আমাদের দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি তোমরা আদর্শ নেতা, আদর্শ মডেল হিসাবে মেনে নিতে পারো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে জীবনের গুনাহ মাফ করে দেব, আর কিয়ামতের বিচারের দিনে আমি আল্লাহ তাআলা জান্নাতের অধিকারী করব। দুনিয়াতে তারাই রাসূলকে আদর্শ মানবে। তারা কারা? আল্লাহ তাআলা তাদেরও বৈশিষ্ট্য, যেই মানুষগুলার জীবন আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে, তাদের কি কি গুণ থাকবে আল্লাহ তাআলা বললেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বললেন তাদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবন আদর্শ, যারা আল্লাহ এবং শেষ বিচারের দিবসে বিশ্বাস রাখে। একত্ববাদ আল্লাহতে আমাদের বিশ্বাস আছে তো? কিয়ামত দিবসে বিচার হবে, পরকালের এই বিচার দিবসের প্রতি বিশ্বাস আছে? এরপরে আমরা কি আল্লাহ তাআলা জিকির করি তো ইনশাআল্লাহ? এই তিনটা গুণ যারা মানবে, যেই মানুষগুলো আল্লাহতে বিশ্বাস রাখে, আল্লাহ আমার রব, আমার খালেক, আমার মালিক, তিনি বিচার দিবসের মালিক, বিশ্বাস যারা রাখবে, তাদের জন্য একমাত্র জীবন আদর্শ মুহাম্মাদুর। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীকে আমাদের জন্য জীবন আদর্শ মডেল করলেন, তার বিষয়ে আমরা একটু শুনি। কেন, কি জন্য আদর্শ, নবীর কোন কোন আদর্শগুলো আমাদের মানা দরকার, তাহলে আমরা জান্নাত পাবো। শুধু নবী আমাদের আদর্শ এটা শুনলে চলবে না, রসুল যা করেছেন ওইগুলা আমাদের ভেতরে থাকতে হবে। আমরা যাকে নেতা মানি, যার জন্য ভোট দেই, ভোটের জন্য যাকে নেতা বানানোর জন্য, ক্ষমতার চেয়ারে বসানোর জন্য, তথা এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান, পৌরসভার মেয়র, এমন আসনের এমপি, রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী করার জন্য যাকে ভোট দেবে, ও মুসলমান ইমানদার যারা জান্নাত পেতে চায়, ওই সকল নেতাদের আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শে থাকতে হবে। ঠিক আছে না ভাই? আসেন তো দেখি রসুলের কেমন আদর্শ ছিল। এই আদর্শগুলা যার ভেতরে থাকবে, আজকের মাহফিল থেকে আমরা মুসলমান তাদের পেছনে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রসুলের ভেতরে রসুলের আদর্শের বর্ণনা দিলেন। কেন নবীকে আদর্শ করলাম? ও জান্নাতি লোকেরা, যারা জান্নাত পেতে চাও শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভেতরে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম সৃষ্টি জগতের স্রষ্টা। আমাদের স্রষ্টা কে? একটু জোরে বলেন কে? আসমানের রব কে? আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদের বাঁচিয়ে রেখেছেন কে? আমাদেরকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, তামাম সৃষ্টি জগতের রব আমি আল্লাহ। আমার সৃষ্টি জগতে যত জায়গায় আছে, সকল সৃষ্টির জন্য রহমত আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কেমন রহমতের নবী ছিলেন? সম্মানিত উপস্থিতি, আদর্শবান যিনি নেতা হবে, তিনি হবেন রহমত স্বরূপ। তার কাছ থেকে প্রতিশোধমূলক কথা আসবে না, প্রতিহিংসার কথা আসবে না। যারাই রসুলকে আদর্শ মানবে, তারাই রহমতের বার্তা নিয়ে আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীকে যখন
রব্বুল আলামিন মক্কা বিজয় করিয়ে দিলেন। মক্কা বিজয় করে রাসূল যেদিন মক্কা থেকে মদিনাতে হিজরত করে যাচ্ছিলেন, সাথে ছিল একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়েক বছর পরে যেই আল্লাহ তাআলা তাকে মক্কার রাষ্ট্রপতি করে দিলেন, তথা মক্কাও নবীর বিজয় হয়ে গেল। আর একজন নয়, প্রায় 10,000-এর ওপরে আবু বকর মার্কা সাহাবীদের নিয়ে রাসূল মক্কায় ঢুকছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার নেয়ামতের বর্ণনাগুলো শুনলে, আল্লাহ তাআলা যেই পুরস্কারগুলো দিবেন, আল্লাহ তাআলা যেই নেয়ামতগুলো আমাদের দান করবেন, এই কথাগুলো শুনলে সুবহানাল্লাহ ঈমানদার যারা তারা জোরে সোরে পড়তে হবে। পারবো না ইনশাআল্লাহ। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমানদারদের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের তাফসীর হয়, কোরআনের আলোচনা হয়, ঈমান যদি হৃদয়ে থাকে ওটা আরো নাচতে নাচতে বাইরে যায়। সুবহানাল্লাহ বলেন। এই যে আওয়াজ, এইরকম আওয়াজ দিতে হবে। আরে মিয়া, দাড়িটা শুধু পাকেছে, অন্তর তো আর পাকিনি। এই তো জবাব আইছে। তাই এইরকম জবাব কোরআনের জন্য দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখনো বাদাম খাচ্ছেন, বাদামটা খাওয়া বন্ধ করতে বলেছি ভাই, কোরআনের আলোচনা হচ্ছে, বেয়াদবি হবে, কবিরা গুনাহ হবে, বন্ধ করেন বাদাম খাওয়া। বলবেন হুজুর দলিল দেন, দলিল ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চুপ করে আমি কথা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন, জবাব যা দরকার দিতে হবে। এটা কোরআনের ক্লাস। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল মক্কা বিজয় করছেন, সাথে সাহাবী কতজন? আল্লাহর নবী বিশ্ব নবী 10,000 সাহাবী নিয়ে মক্কাতে ঢুকতেছেন। এমত অবস্থায় মক্কার যত কাফের আর বেঈমানেরা ছিল এলাকা ছেড়ে পালাচ্ছে। তারা মনে করছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমরা মেরে ফেলার উদ্দেশ্য করলাম, মদিনায় চলে গিয়েছিল। আজকে মক্কার রাষ্ট্রপতি সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তিনি যেহেতু মক্কার রাষ্ট্রপ্রধান, তিনি যেহেতু মক্কায় আসছেন, আমাদের আর থাকতে দেবে না, এই চিন্তা কাফেরদের। আপনাদেরও কি এরকম চিন্তা? আল্লাহর নবী বিশ্ব নবী ঢুকবে, এমত অবস্থায় কাফের মুশরিকেরা পালানো শুরু করলো। একজন বৃদ্ধা মহিলা, তিনিও তার কাপড় চোপড়গুলা বস্তায় পরে পালানোর জন্য রেডি। আর রাসূলকে গালি দেয়, এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের জন্য আমাকে এলাকা ছাড়তে হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো ওই বুড়ি বস্তা গুছিয়েছে ঠিকই, বস্তার ওজন এতটা বুড়ি টাইনে পারছে না, এই জন্য সে এলাকাও ছাড়ে না। আল্লাহর নবী বিশ্ব নবী হঠাৎ করেই বুড়ির সামনে, কিন্তু বুড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চেনে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী এসে বলেন, ও বুড়িমা, কি হয়েছে আপনার? বুড়ি বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাকি মক্কার রাষ্ট্রপতি, যে কোনো মুহূর্তে সে মক্কাতে ঢুকবে, আমি এলাকা ছেড়ে পালাচ্ছি, আমি তো ওই মুহাম্মদের লোক না, মেরে ফেলবে। রাসূল নিজের পরিচয় দিলেন না, আর আমরা পরিচয় দিতে কোনোদিন চুপই থাকি না। এলাকার একটা সামান্য গ্রাম সভাপতি, ওই জাতীয় নেতারাও আসলে বলে বেড়ায়, তুমি কি আমার চেনো, আমি অমুক জায়গার সভাপতি। বলে না ভাই? ইসলামে এটার বিধান নাই। আপনি দায়িত্ব পেয়েছেন, সভাপতি হয়েছেন, ওই এলাকার সকলের অধিকার নিশ্চিতের দায়িত্ব আপনার, যদি আপনি মুসলমান হয়ে থাকেন। না হলে সভাপতির পদটি বাতিল হন। আর আমরা খালি বলে বেড়াই, আমি অমুক জায়গার সভাপতি, অমুক জায়গার সেক্রেটারি, অমুক দলের আমি নেতা। ইসলামী নেতা যারা রাসূলের আদর্শে আছে, তারা কোনোদিন নিজেকে নেতা বলে পরিচয় দেয় না। তারা নিজেদেরকে দায়িত্বশীল হলে দায়িত্বশীল বলে পরিচয় দেয়। আমি কি কথা ভুল বললাম না? ঠিক আছে। আল্লাহর নবী বিশ্ব নবী কেমন রাহমাতাল লিল আলামিন, তিনি নিজের পরিচয় দিলেন না। তিনি বললেন, বুড়িমা আপনি যাবেন কোথায়? কয়, আমি অমুক পাহাড়ের পাদদেশে যাব, আমার বস্তার ওজন বেশি, যেতে পারছি না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে বুড়িমা, আপনার বস্তা আমার মাথায় তুলে দেন, আমি আপনাকে এগিয়ে দেই, আপনি আগে আগে যান, আমি আপনার বস্তা নিয়ে পেছনে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বস্তা মাথায়, বুড়ি আগে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ বুড়ির পেছনে পেছনে হাঁটে। বুড়ি এবার ইচ্ছামতো রাসূলের বংশ উদ্ধার করে গালি দিচ্ছে, আর রাসূল মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। কিছু মুহূর্তের ভেতরেই যেই এলাকায় বুড়ি যেত, ওই এলাকায় পাহাড়ের পাদদেশে চলে গেল। যাওয়ার পরে
বুড়ি মানুষ মুরব্বী যারা হয় তাদের মেজাজে নিচড়া থাকে। রাগ করছেন না তো দাদারা? রাগ করেন না। বুড়ো হয়ে গেলে বাচ্চাদের মন হয়ে যায়, বাচ্চারাও যেমন মেজাজ গরম হয়ে যায়, মুরব্বীরও মেজাজ গরম হয় না ভাই? বুড়ি যেই বলে তোরা এত পাষাণ কেন রে, এই যুবক যদি আমার বস্তা টেনে না দিত, আব্দুল্লাহ সালাম মুহাম্মদ এসে আমাকে মেরেই ফেলতো। কথা কি বুঝাতে পারলাম আমি? কে মারতো বুড়িকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কোথায়? বুড়ির বস্তা মাথায় পাশে দাঁড়ায়। এলাকার লোক একবার মুহাম্মদের দিকে তাকায়, একবার বুড়ির দিকে তাকায় আর বলে, বুড়ি রে, যার ভয়ে এলাকা ছাড়লাম, বাবার জায়গা ছাড়লাম, তুমি সেই মুহাম্মদকে নিয়ে আমাদের সামনে আসলা। সুবহানাল্লাহ। আরো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বুড়ি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা তোমার নাম কি মুহাম্মদ? রাসূল বলেন, জি বুড়িমা, আমি আব্দুল্লাহর ছেলে এতিম মুহাম্মদ। সুবহানাল্লাহ। বুড়ি বলে, ও আমার এলাকাবাসী, এটাই যদি মুহাম্মদ হয় আর এই আচরণ যদি তার হয়, যেটা বিরোধী পক্ষকে ক্ষমতায় গিয়ে ঘায়েল করে না, তাকে তওবার সুযোগ দেয়, মাফের সুযোগ দেয়, ক্ষমা করতে শেখায়, ওই ব্যক্তি কোনোদিন কারো ক্ষতি করতে পারে না। ও বাবা মুহাম্মদ, আমি জানতাম না, আমি ভুল করেছি, আর লাত মানাতের ধর্মে থাকলাম না, তোমার হাতটা বাড়ায়া দাও, আমাকে তওবা পড়ায়া দাও, আর ইমানের কালেমা পড়ায়া দাও। আমরাও পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোর হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম, ঠিক কিনা? আল্লাহ নাম কি মধুর লাগে? জবান ছেড়ে পড়েন, আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তাই, পান্না হীরা সোনা দানাই, হয় না যে তার দাম, ঠিক না বে ঠিক? আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, পড়ুন সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, তাহলে রসুলের 1 নম্বর গুণ, যিনি আদর্শবান নেতা হবে, তিনি হবেন রহমত স্বরূপ। নেতার পরিচয় না, যতটুকু দায়িত্ব আপনার, ততটুকু আল্লাহকে ভয় রেখে দায়িত্ব পালন করতে হবে। পারবো ইনশাআল্লাহ? তাহলে আমাদের মাঝে যারা নেতা, সেই নেতাকে নির্বাচন করব যাদের মুখে সুন্দর সুন্দর কথা, সব থেকে বড় কথা, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারাই সত্য বলে। কোরআন দিয়ে যেই সকল নেতারা কথা বলে, তাদের পক্ষে জান্নাতি লোকের আমরা থাকবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, যিনি আদর্শবান নেতা হবেন, ওই মুহাম্মদের উত্তরসূরিরা চরিত্রবান হতে হবে। আল্লাহর রসুলের চরিত্রের গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনুল কারীমে সূরা কলামের ভেতরে। মহান রব্বুল আলামিন চরিত্রের গ্যারান্টি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনাকে এমন সুন্দর একটা চরিত্রের অধিকারী করলাম
যেই চরিত্রের গ্যারান্টি দেওয়ার জন্য আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত কোন নবী রাসূলকে দায়িত্ব দিলাম না, আরশে মহল্লা থেকে কোরআনে দলিল দিয়ে দিলাম, আমি আল্লাহ নিজে আপনার চরিত্রের গ্যারান্টি দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্রের গ্যারান্টি দেওয়ার জন্য আজিম শব্দ ব্যবহার করেছেন। কোরআনের ভেতরে আল্লাহ তাআলার গুণবাচক এই আজিম নামটা হয় কঠিন শাস্তি দেওয়ার জন্য অথবা সুন্দর নিশ্চিত গ্যারান্টি যুক্ত একটা দলিল হিসাবে ব্যবহারের জন্য আজিম শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলের চরিত্রের গ্যারান্টি কে দিয়েছেন? আল্লাহ বললে গুনাহ হতে পারে, আস্তে করি কোন কে দিয়েছেন? শুধু চরিত্র নয়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যেহেতু চরিত্র দিলেন, আমাদেরও চরিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের মতো হতে হবে। রাসূল বিশ্ব নেতা ছিলেন। এই রাসূলের কাছে কোনোদিন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা রাসূলকে পাগল বলেছে, জাদুকর বলেছে ঠিকই, কিন্তু কোনোদিন চরিত্রহীন আর লম্পট বলেনি। আর এই ১৫০০ বছর পরে এসে আমাদের সমাজের কিছু অবৈধ জারজ সন্তান আছে যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার জান্নাতি সকল বিবিদেরকে নিয়ে, বিশেষ করে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নিয়ে কুরুচিপূর্ণ কথা বলে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ওই জামানার আবু জাহেলরা জানতো আব্দুল্লাহ সাল্লাম মুহাম্মদ সুললিত ব্যক্তিত্ব, তার চরিত্রে কালিমা দেওয়ার মতো, কলঙ্ক দেওয়ার মতো কিচ্ছু নাই। আর এই বর্তমান সময়ে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে যারা রাসূলকে গালি দেয়, ওরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। বাংলাদেশের মুসলমানেরা নিজেরা যদি নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, যখনই রাসূলের চরিত্র নিয়ে কালিমা লেপন করবে, আম্মাজানদের বিষয়ে দুর্নাম করবে, তাদের বিচারের জন্য রাস্তায় কাফনের কাপড় নিয়ে দরকার হলে নামতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা কারা কারা রাজি আছি একটু দুটি হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাই। আল্লাহ কবুল করো, বলেন আমিন। তাফসীর মাহফিল থেকে, আলেম ওলামার পক্ষ থেকে আমরা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তার যত সরকার আছে প্রত্যেককে আমরা দাবি জানাবো, রাসূলের আদর্শ নিয়ে যারা কুরুচিপূর্ণ বক্তব্য দেয় সেই সকল নাস্তিক মুরতাদদের চূড়ান্ত শাস্তি ৯১% মুসলমানের এই বাংলাদেশের সংবিধানে মৃত্যুদণ্ড প্রতিষ্ঠা করতে হবে। রাজির সাথে একমত তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। তাহলে রাসূলের চরিত্র ছিল সুমহান চরিত্র, গ্যারান্টি কে দিয়েছেন? আর একটু জোরে। আল্লাহ তোমার নাম যে উচ্চারণ করবে না, জবানের হিসাব তুমি নিউজ দেখে এবার চুপ থাকে কে? রাসূলের চরিত্রের গ্যারান্টি কে দিলেন? তাহলে যারা এই সমাজের নেতা হবে তার চরিত্র রাসূলের চরিত্রের মতো হতে হবে। কথা কন ঠিক কিনা? এমনও নেতা আমরা দেখেছি, কত তাদের ঘোষণা খেলা হবে, খেলা হতে হতে ৩ তারিখে তারা দেশের বর্ডার ছেড়ে কলকাতায় যাই পলাইছে। কি আছে না ভাই? তারা বলে খেলা হবে, দিনের বেলায় খেলার ঘোষণা দেয়, আর রাত্রে সার্কিট হাউসে তাদের নেতারা তাদেরকে ১৬০ মেয়ে লোক গিফট করার জন্য প্রত্যেকটা সার্কিট হাউসে রেডি থাকে। দলিল ছাড়া কথা বলছি না ভাই। চুয়াডাঙ্গার এক কুলাঙ্গার ছিল, সেলিম কি তোমার তো অনেকেই আছেন, একজন আলেম। আজ ৪-৫ বছর আগের কথা, আমি তো চুয়াডাঙ্গা কামেল মাদ্রাসা থেকে ওখান থেকে মাদ্রাসা সম্পন্ন করেছি। পরীক্ষার সময় কামেল মাদ্রাসার মসজিদ আছে, মুয়াজ্জিন সাহেব আমাকে তখন যিনি ছিলেন বললেন যে ভাই জানেন কতটা চরিত্রহীন, এদের রাত্রে মেয়ে লোক ছাড়া হয় না। আল্লাহি কোরআন হাতে নিয়ে বলছি ভাই, মিথ্যা বললে জাহান্নামের কেসি দ্বারা আমার জবান কাটা হবে। তো ওই ব্যক্তি যখন বললো, আমি বললাম কি বলো, যা চুলদারি পেকে গেছে, সেব যতই করুক, ও তো একটা বৃদ্ধ মানুষ, ওর কি হবে? আরে ভাই আপনি বোঝেন না, একজন চুয়াডাঙ্গা সদর আসনের এমপি, চরিত্র কত খারাপ জানেন? যারা ওকে মেয়ে সাপ্লাই দেয় আমাদের কাছে তারা বলে, এবং তার কচি ষোড়শী মেয়ে লোক লাগে, নাউজুবিল্লাহ বলে। সম্মানিত উপস্থিতি, যাদের চরিত্রের কোনো সার্টিফিকেট নাই, গ্যারান্টি নাই, যাদের কাছে কোনো ব্যক্তির সতীত্বের দাম নাই, হেফাজত নাই, তারা তো কোনোদিন আর যাই হোক মুসলমানের নেতা হতে পারে না। তাদেরকে
তো আপনি চেয়ারে বসাতে পারেন না। চেয়ারে আপনি বসাবেন তাদের যাদের বাহিরে এবং ভেতরে কোরআন আর নবীর আদর্শ দ্বারা পরিচালিত। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমন মানুষ আছে, আগামীতে আমরা তাদেরকে চেয়ারে দেখতে চাই। কি আপনারা চান না মনে হয় ভাই? না চান তো? এতটুকু নিশ্চয়তা আমরা দেই, অন্তত আর যাই হোক দেশে চুরি হবে না, ডাকাতি হবে না, জেনা ব্যভিচার বন্ধ হবে ইনশাআল্লাহ। তাহলে যদি চেতে চান, নেতা হবে তিনি কোরআন আর নবীর আদর্শ আছে যার ভিতরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চরিত্রের গ্যারান্টি দিলেন, তাহলে আমাদেরকেও সেই নবীর মতো চরিত্র থাকতে হবে। এইবার আসেন আল্লাহর নবী, বিশ্ব নবী, তার মর্যাদা কত। আল্লাহ তাআলা তার একটা দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আমি আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে পাঠালাম, হুদা মানে কোরআন দিলাম, দিন ইসলাম দিলাম, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, একটাই কারণ, ও রাসূল আপনাকে আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে পাঠিয়েছি। আপনাকে পাঠানোর জন্য আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপরে নবী ও রাসূল পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদকে পাঠানোর আগে আল্লাহ কি ডাইরেক্ট পাঠাইছেন, নাকি আগে জমিন তৈরি করেছে? জমিন আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠানোর আগে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত নবী ও রাসূল দিয়ে, রিসালাত দিয়ে, মানুষকে দাওয়াতি কাজ করে করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকল নবীর শ্রেষ্ঠ নবী, সকল নবী রাসূলের শ্রেষ্ঠ নবী রাসূল করে জান্নাতে যাওয়ার একমাত্র জীবন আদর্শ স্বরূপ ব্যক্তিত্ব করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন সূরা তাওবার 33 নম্বর আয়াতে কারিমায়, ও নবী আপনার এত সম্মান, এত গুণ, এত কোয়ালিটি বর্ণনা করছি, শুধু তাই না, আপনার সম্মান কত জানেন? দুনিয়ার যত হুজুররা আছে, এই যে আমরাও আলোচনার শুরুতে সূরা আহজাবের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে দুরূদ শরীফ পড়েছিলাম, সেটা কি আপনারাও অনেকে জানেন। তেলাওয়াতটা করি আয়াতটা। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে সম্মান দেওয়ার জন্য কোরআনুল কারিমে বলেন, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে কারিমা নাজিল করে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। নিশ্চয় আমি আল্লাহর আমার রহমতের ফেরেশতারা ও নবী আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুনিয়ার জান্নাতে যাওয়ার যেই সকল বান্দাবান্দি আছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, বেশি বেশি করে আমি আমার রাসূলের উপরে, মুহাম্মদের উপরে দুরূদ ও সালাম পাঠাতে থাকো। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মর্যাদা আরো দিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবীর মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনুল কারিমে। রাসূল যত কথা বলেন একটাও নিজের না, সব আল্লাহর কথা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহু আকবার। নবী নিজের থেকে কোনো কথা বলে না, নিজের ইচ্ছায় কোনো কথাই বলেন না। নবী যা বলেন সব আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে কথা বলেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর নবীর যত কথা, সেই কথাগুলো কার কথা ভাই? তাহলে রাসূল যা দিয়েছেন সেটাই শরিয়া, সেটাই আইন আমাদের জন্য। সেই আইনগুলোই আল্লাহ তাআলা আমাদেরকে মানতে বলেছেন, শরীয়তের বিধান দিয়েছেন। যে আয়াতে কারিমা আল্লাহর নবীর যত কথা নিজের কোনো কথা না, নবী যা বলেছেন আল্লাহ বলাইছেন তাই বলেছেন, সেইগুলো সব কোরআনের কথা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল কেমন একটা জীবন্ত কোরআন ছিলেন, একটা উদাহরণ দেই। সাহাবায়ে একরাম তারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলছেন,
যেহেতু আপনি রসুলের প্রিয়তমা স্ত্রী, সর্বকনিষ্ঠ স্ত্রী, রসুল্লাহ আপনার কাছে বেশি সময় থাকেন, আপনি একটু বলেন না মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র কেমন? সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা জবাব দিলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি কোরআনুল কারীম তেলাওয়াত করো নাই? সাহাবা ইকরাম বলেন, জি আম্মা জান, আমরা কোরআন তেলাওয়াত করি। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, তোমরা যে কোরআনুল কারীম তেলাওয়াত করো ওইটা হলো একটা পুস্তিকার কোরআন, আর ওই যে মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীতে ওই যে যেই ব্যক্তিকে দেখছো মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনি হলেন জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর যত কথা, সব কথা তার নিজের থেকে না, ওহির কথা নবী বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সম্মান দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবী আপনার সম্মানকে, খ্যাতিকে আমি আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে আরো বাড়িয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সূরা দোহার ভিতরে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবীজি গো দুনিয়াতে আপনাকে যত সম্মান দিয়েছি, পরকালে আমি আল্লাহ তাআলা আরো বেশি দেওয়ার জন্য প্রস্তুত রেখেছি। সুবহানাল্লাহ। আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত প্রত্যেক নবী ও রাসূলকে আল্লাহ তাআলা একটা বিশেষ দোয়া দিয়েছিলেন। আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপরে নবী, সব নবী ওই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ করেন নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সকল নবীদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে বিশেষ দোয়া দিলাম, সবাই তো করলো, আপনি কেন করেন না? আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আয় আল্লাহ তাআলা, আমি এই দোয়া দুনিয়াতে করব না। তায়েফের ময়দানে আমি মারি খেয়েছি, বেহুশ হয়েছি, উহুদের যুদ্ধে গিয়েছি, লোহার হেলমেট মাথার ভিতর ঢুকেছে, দন্দান মোবারক শহীদ হয়েছে, তারপর আল্লাহ তাআলা এই বিশেষ দোয়া আমি মুহাম্মদ দুনিয়াতে করব না। দুনিয়ায় কিয়ামতের বিচার দিবসে যেদিন আমার অসংখ্য উম্মত যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হওয়া আমার উম্মতদেরকে নাজাতের জন্য আমি রাসূল ওই দিন দোয়াটা করব। আর এই দোয়ার বিনিময়ে, আমার সাহাবীদের রক্তের বিনিময়ে, আমার জাহান্নাম ওয়াজিব হওয়া অসংখ্য উম্মতদেরকে নাজাতে তথা জান্নাতের সার্টিফিকেট দিয়ে জান্নাতে নিয়ে নেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমাদের আদর্শবান নেতার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আদর্শবান নেতা তৈরি করলাম, আপনার সম্মানের বর্ণনা দিলাম, আপনার কোয়ালিটির বর্ণনা দিলাম, এইবার আপনার দায়িত্ব শোনেন, কি জন্য এত বর্ণনা আমি আল্লাহ দিচ্ছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আপনি রাসূলকে দুনিয়াতে দিলাম সর্বশ্রেষ্ঠ নবী রাসূল করে, আর সাথে দিলাম কোন কিতাব? জবাব দেন না কেন? এই কিতাবের নাম কি? আমার দিকে তাকান, লুক এট মি প্লিজ। কিতাবের নাম কি? আরেকবার বলেন। তাহলে রাসূল আসলো, কোরআন আসলো, জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়েছেন দ্বীন ইসলাম। কি নাম? ধর্মের নাম। কেন দিলাম? 3টা জিনিস, রাসূল আপনি, কোরআন, ইসলাম। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, দুনিয়াতে এই ইসলাম ছাড়া অসংখ্য মতবাদ তৈরি হবে, তন্ত্রমন্ত্র তৈরি হবে। কেউ বাবার আদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতি, পৌরনীতি, অর্থনীতি করবে না। 15.5 বছর গেছে তো এইরকম কথা কয় না কেন? কেউ আসবে চাচার আদর্শ বাস্তবায়নে, কেউ বা স্বামীর আদর্শ, কেউ কার্ল মার্কস, লেনিন, ডারউইনের মতো আদর্শ বাস্তবায়নের জন্য দুনিয়াতে নামবে। কিন্তু যারা জান্নাত যেতে চায়, ও রাসূল আপনার একটাই মিশন, একটাই মিশন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, তামাম মতের উপরে, ধর্মের উপরে ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে পাঠিয়েছি। এই কাজ যখন করবেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকেরা বিরোধিতা করবে, তার মানে ইসলাম প্রতিষ্ঠার কাজ যখনই আপনি করবেন, যারাই বাধা দেবে তারাই মুশরিক। কথা কন ঠিক কিনা? আপনি কি মুশরিকের কাতারে থাকবেন না জান্নাতের কাতারে যাবেন? তাহলে একটা মিশন এখন, ধর্ম আমাদের নাম কি? জোরে বল। হিন্দু হলে জবাব দিয়েন না, আমাদের ধর্মের নাম কি? এই ইসলামকে আর ব্যক্তি নয়, শুধু আপনার ভেতরে মেনেছেন, মাহফিলে এসেছেন, পরিবারে প্রতিষ্ঠা করেন, সমাজে, সর্বশেষ ওই রাষ্ট্রে ভবনে
আল্লাহর কোরআনের আইন আর নবীর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য অর্থ আর কাজ করে যেতে হয়। এই কাজটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহকে। এখন তো রাসূল নাই, আমাদের এখন এই দায়িত্ব। কথা কি বুঝতে পেরেছেন ভাই? এই কাজ করতে যাবে, বাধা দেবে যারা মুশরিক তারা, আমরা তাদের সাথে সম্পর্ক রাখবো না ইনশাআল্লাহ। তাহলে আমাদের জীবন আদর্শ ব্যক্তির নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে রাসূল জীবন আদর্শে একটা মিশন আল্লাহ দিয়েছেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, ইসলামকে রাষ্ট্র ভবন পর্যন্ত প্রতিষ্ঠার জন্য। এই যে আসার সময় এক মুরব্বী বললেন যে হুজুর ওয়াজ শুনতে যাবো কি? হুজুররা আসলেই রাজনীতিবাদ। আমি বলবো ভাই বা বাবা, নামাজ পড়েছেন, দাড়ি পেকে গিয়েছে, আল্লাহি কোরআন মুখে নিয়ে বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা 63 বছর জীবন দিয়েছেন। যেই নবীর গায়ে মশা মাছি বসাকে আল্লাহ হারাম করলেন, সেই নবীর মিশনার ভিশন ছিল, সেই নবীর মিশনার ভিশন ছিল ইসলাম প্রতিষ্ঠা করা। এর কারণে উহুদের জমিনে মাথার ভেতরে হেলমেট ঢুকেছে, দাঁত মোবারক শহীদ হয়েছে। তায়েফে রাসূলুল্লাহ মায়ের খেতে খেতে বেহুশ হয়েছেন, তারপরে ইসলাম প্রতিষ্ঠার কাজ শুরু করলেন না, শেষ করলেন না। আর এই কাজের কথা আমরা বললে রাজনীতি হয়? আরে রাসূলুল্লাহকে রাজনীতি শেখানোর জন্যই আল্লাহ তাআলা এই আদম থেকে শুরু করে ঈসাকে পাঠিয়েছেন। তারপরে রাসূলকে দিয়েছেন। আবু জাহেল ওই সময় মুহাম্মদকে নবী মানতে বাধা ছিল না, এক জায়গায় আপত্তি ছিল, ও রাসূল মুহাম্মদ, তোমাকে আমরা মেনে নিলাম, কিন্তু তোমাদের আমরা নেতা মানতে পারি। এখনো যারা নেতাকে আলাদা করে, তার মানে কোরআন আর রাজনীতিকে আলাদা করে, তাদের সাথে আবু জাহেলের সাথে যথেষ্ট মিল আছে। কথা কোন ঠিক কিনা? অতএব আমরা কি জান্নাতি হতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা চাই? লিল্লাহি তাকবীর। তাহলে আমাদের দায়িত্ব কোরআন আর রাজনীতি আলাদা নাই, এক। জোরে কোন? তাহলে রাসূল ইসলাম প্রতিষ্ঠা করেছেন, আজকে থেকে আমার পকেটের টাকা ইসলাম প্রতিষ্ঠার জন্য একটা অংশ দেব ইনশাআল্লাহ। পারবেন না? নিজে কাজ করে যেতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আর এই কাজ করতে গেলে আপনার বাধা বিপত্তি আসবে, গালি দিবে, সব গালি ওভারটেক করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ মেনে আমরা কাজ করে যাবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূলুল্লাহকে আদর্শ মেনে নিজের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে ইসলাম প্রতিষ্ঠার কাজে অগ্রণী ভূমিকা আমাদের পালন করার তৌফিক দান করেন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।